তো ইবলিসও তো তাই, সে বললো যে আমাকে আগুন দিয়ে তৈরি করছো আর ওকে মাটি দিয়ে, সেজন্য আমি সুপিরিয়র। কিন্তু তুমি যদি কোরআন শরীফের আয়াতগুলি দেখো, আল্লাহ দেখাচ্ছেন যে আদমকে সব নলেজ দিচ্ছেন, তারপরে সামনে সব দেওয়ার পরে আদমকে জিজ্ঞেস করতেছেন। তো আল্লাহ কিন্তু এই তার নলেজ প্রসেসিং এর কথা বলছিলেন। হি ওয়াজ নট টকিং অ্যাবাউট দ্য বডি অফ আদম, যে মাটির তৈরি। হ্যাঁ, তো এই নলেজের ক্যাপাসিটি কিন্তু ইবলিসের নাই। হ্যাঁ, তো ইবলিস তাহলে কিভাবে জয়ী? এটা হচ্ছে এইখানে যে আল্লাহ তাআলা যে প্রশ্ন করলেন আর সব বাকি কায়নাতকে সাক্ষী রাখছেন যে নতুন সৃষ্টি আমার। হ্যাঁ, আর তার অ্যাবিলিটি হচ্ছে এই যে নলেজ দিছি, সে নলেজ প্রশ্ন করলে সে সলভ করতে পারবে, রাইট? তো এখন এই অ্যাবিলিটিটা যদি আমি সরাই দিই, তাহলেই তো সে আগের ক্রিয়েশন মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে, ফর এক্সাম্পল। হ্যাঁ, এটা কিভাবে করবে? ধরো গুগলে যে এত নলেজ আছে, তো আমরা কি নষ্ট করতে পারবো? না, শুরুতে হলে তো ওই একদম সেন্ট্রাল সার্ভার থেকে সব ধ্বংস করতে হবে। কিন্তু আরো সিম্পল ওয়ে আছে, কেউ যদি ওই নলেজ ইউজ না করি। এক্স্যাক্টলি, তো সেটা কিভাবে হবে? গুগলের যে প্রশ্নের উইন্ডো, ওটা যদি বন্ধ করে দিই, ঠিক আছে, অ্যাক্সেস নেই। তো এখন হচ্ছে যে আমি যদি প্রশ্ন না করি, আল্লাহ তাআলা যে ক্যাপাসিটি দিচ্ছেন আর ইউজ হচ্ছে না। ইবলিস এটার পিছনে লেগে থাকে, প্যারেন্টসের পিছনে লাগে যে বকা দাও বাচ্চাকে প্রশ্ন করার জন্য, টিচার লেগে থাকে, টিচারকে সবার পিছনে লেগে থাকে প্রশ্ন বন্ধ করো। তো প্রশ্ন বন্ধ করলে আমরা সেই যে মানুষ, সেই ক্যাপাসিটি ডেভেলপ হবে না। ইবলিসের যে ফলটা হলো তখন, সেটা তো তাহলে ওই অ্যারোগেন্সের জন্য, জাস্ট ফর অ্যারোগেন্স। স্যার আমরাও তো আমাদের যোগ্যতা নিয়ে যে পড়াশোনায় বেটার, মেধাবী, এগুলো নিয়ে তো বাবা মাও গর্ব করে, ছেলেমেয়েরাও ভাবে যে আমি হচ্ছে বেটার। এটাও কি আসলে বিনয়ের অপোজিট? তোমাকে একটা উদাহরণ দিই, যেমন মোনালিসা যে পেইন্টিং, জি জি, সে তো ওয়ার্ল্ড ফেমাস আর মোস্ট এক্সপেন্সিভ। হ্যাঁ, তো মোনালিসা যদি পেইন্টিংটা যদি এটা নিয়ে গর্ব করে, হ্যাঁ, পেইন্টিং নিজে যদি গর্ব করে যে আমি মোস্ট ফেমাস এন্ড মোস্ট এক্সপেন্সিভ, তাহলে ডাজ ইট মেক সেন্স? কেন? ওয়াই নট? এখানে তো ওর কোনো কৃতিত্ব নাই, কোনো কৃতিত্ব নাই। তো আমি যা আসি, আমার নিজের কোনো কৃতিত্ব আছে? সেটাই কি নাই, তো সবই তো আল্লাহ দেওয়া। কারণ আমি ভালো রেজাল্ট করতেছি, সেটাও অ্যাকচুয়ালি আমার কৃতিত্ব না, কিন্তু এটা আমরা বুঝি। আমি একটা গল্প বলি। একটা মসজিদে কিছু বাচ্চা আসছে, নামাজ পড়তেছে, হ্যাঁ, 5-6 জন। তো তখন মসজিদের ইমাম পাস করছিল, তো জিজ্ঞেস করলে, বাবারা তোমাদের পরীক্ষা কবে? তো বলে, হুজুর কি বুঝলেন আমাদের পরীক্ষা? বলে, বাবারা পরীক্ষা ছাড়া যে তোমাদের দেখি না। ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগে বুঝি যে আমি যতই পড়াশোনা করি, আল্লাহ হেল্প না করলে আমি পারবো না, সেই জন্য আল্লাহর কাছে নাও পড়তে আসছি। কিন্তু যেই পরীক্ষা পাশ করে গেলাম, তখন হচ্ছে আমার বাচ্চা কত ভালো পরীক্ষাতে, আমি কত ভালো, সব চলে আসতেছে। পরীক্ষার আগে ঠিকই বুঝি, পরে ভুলে যাই। হ্যাঁ, আর মোনালিসা পেইন্টিং এর বেলায় তো বুঝি। হ্যাঁ, তো এখন হচ্ছে যে মোনালিসা যে পেইন্টিং, এক সেম ব্রাশ দিয়ে সে তো চোখ বানাইছে, নাক বানাইছে, একই। হ্যাঁ, আল্লাহ তাআলা তো সেলস দিয়ে সব বানাইছে, ডিএনএ দিয়ে সবই বানাইছে, স্কিলই তো তার, তাই না, সবকিছু। আর এখানে বসার আগে আমরা একটা আলাপ করছিলাম না, যে ধরো এই যে টেবিলটা সৃষ্টি করার আগে এই টেবিলের কনসেপ্ট ছিল না, তাই না? কিন্তু এই টেবিলকে আল্লাহর প্রয়োজন ছিল না, কিন্তু এই টেবিলের কনসেপ্ট, এটার ওয়ার্ড, এটার মিনিং, এটা ব্যবহার, সব কনসেপচুয়ালাইজ করতে হচ্ছে আল্লাহকে। কনসেপচুয়ালাইজ করে আল্লাহ সৃষ্টি করে ইমপ্লিমেন্ট করছেন, রাইট? তো সবকিছু হচ্ছে আল্লাহর প্রশংসা। হ্যাঁ, the moment I realize that, I become a full human being, proper human being. হ্যাঁ, এর আগে হচ্ছে ইবলিসের বন্ধু।
হ্যাঁ, বিকজ ইবলিস এটাই চায় যে আমি নিজেকে প্রশংসা করি, অহংকার করি, এটাই চায়। সেটা করতে পারলে ও হচ্ছে আমাকে ওর লেভেলে নামাই দিতে পারে, ওর লেভেলে নামাই দিচ্ছে।